আপনার পরিবারের মানুষগুলো আপনার চোখের সামনে মারা যাবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন। আজকে শোনাবো একটা শিক্ষণীয় গল্প। কথা বলার ধরন কেন সুন্দর হওয়া উচিত। এক রাজ্যে এক রাজা ছিল। রাজা একদিন স্বপ্ন দেখলো তার মুখের সবগুলো দাঁত পড়ে গেছে। পরের দিন রাজা তার রাজ্যে জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষীকে তার স্বপ্নের কথা বললেন। স্বপ্নের কথা শোনার পরে জ্যোতিষী বলল যে আপনার সামনে আপনার পরিবারের মানুষগুলো মারা যাবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন, আপনি কিছুই করতে পারবেন না। এই কথা শুনে রাজা রেগে গেল। রাজা ওই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিল। এরপর রাজামশাই অন্য এক জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষীকে তার স্বপ্নের কথা বললেন। স্বপ্নের কথা শোনার পরে জ্যোতিষী বলল যে আপনি আপনার পরিবারের সবার থেকে বেশি দিন বাঁচবেন, আপনার আয়ু সব থেকে বেশি হবে। রাজামশাইয়ের কথা শুনে খুশি হলো এবং জ্যোতিষীকে পুরস্কার দিল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? দুইজন জ্যোতিষীর কথার অর্থ কিন্তু একই ছিল, শুধুমাত্র বলার ধরনের কারণে কেউ পেল পুরস্কার আর কেউ পেল মৃত্যুদণ্ড। তাই কথা বলার সময় সুন্দর করে উপস্থাপনা করাই উচিত, যে আমি যে কথাটা বলতেছি এটা ওই মানুষটা কীভাবে নেবে সেটা প্রাধান্য দেওয়া উচিত।